ওই একই রকম চিকেন কষা বা চিকেনের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে একটু নতুনত্ব স্বাদের দুর্দান্ত করে একটা চিকেন বানিয়ে দেখতে পারো। খেতে তো দুর্দান্ত হবেই, পাশাপাশি এটা কিন্তু আবার ভীষণ স্বাস্থ্যকর। তো ফার্স্টে আমি চিকেনটাকে নুন আর পাতিলেবু রস দিয়ে মেখে রাখলাম, তারপরে খানিকটা কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে খানিকটা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাজু কিশমিশ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম। অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল আর একটু ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দুটো মাঝারি মাপের পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে যে আগের থেকে পেঁয়াজটা তুলে রেখেছিলাম তার সঙ্গে খানিকটা টক দই আর একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে রেখে দিলাম। এটা পরে ব্যবহার করব। চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম খানিকটা গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। হলুদের গুঁড়োর ব্যবহার এই রেসিপিতে একেবারেই থাকছে না। ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। যখন ভালো করে চিকেন কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় দিয়ে দিলাম আগের থেকে ব্লেন্ড করে রাখা মশলা আর গরম মশলার গুঁড়ো। ঢেকে তারপর রেখে দিলাম। এদিকে একটা অন্য প্যানের মধ্যে 1 চামচ ঘি গরম করে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটা আমরা উপর থেকে ফোড়নের মতো অ্যাড করে দিলাম। এটাতেই কিন্তু দারুণ একটা টেস্ট আসে, বেশ একটা স্মোকি ফ্লেভার চলে আসে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করো, দুর্দান্ত লাগবে চিকেন মল্লিকা। কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।